আলাইহিসসালাম তিনাদেরকে বলে দিয়েছেন আল্লাহ তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব। দেওয়ার পরে সুম্মা জাআকুম রাসূল, আমার রাসূল যখন তোমাদের কাছে যাবে তখন তোমরা তোমাদের নবীগিরি বাদ দিয়ে তোমরা সব নবী রাসূলরা লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তোমরা সব নবীরা আমার নবীকে সাহায্য করবা, আমার নবীর প্রতি ঈমান আনবা। সুবহানাল্লাহ। তাহলে সব নবীরা যখন নবী এই স্বীকৃতি পেয়েছে তখন আল্লাহ নবী আমাদের নবীকে রাসূল স্বীকৃতি দিয়েছে। এটা কিন্তু হাদিস নয় যে আপনি জয়ীফ হাদিস বলবেন, এটা কোরআনের আয়াত, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। এজন্য নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে কথাটা সত্য নয়, বরং 40 বছর বয়সে নবীজির উপরে কোরআন নাজিল শুরু হয়েছে। দাদু খুব গভীরভাবে খেয়াল করবেন, আমার শরীরটা অসুস্থ, গতকাল বেশি খারাপ ছিল, আজকে কিছুটা ভালো আলহামদুলিল্লাহ। তবে আপনারাও আসছেন মহব্বতে, কিছুক্ষণ আগেও দেখলাম লোকজন একেবারে কম, এখন দিকে মাশাআল্লাহ মাঠ তো প্রায় ভরেই গেছে, কিছুক্ষণ পরে হয়তো লোকজন আসলে জায়গাই পাবে না, যে অবস্থা শুরু হয়েছে। আল্লাহ যেন সবাইকে মদিনাওয়ালার পক্ষে কবুল করেন। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? আমি আরেকটু দুরূদ শরীফ পড়তে চাই আপনাদেরকে নিয়ে, মদিনাওয়ালা দয়াল নবীজির মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, বাইরের মাইকগুলো একটু ভলিউম দেন সামান্য। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দাদু ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, নবীজির ব্যাপারে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে সেটার উপরে আলোচনা করছি। পুরোটাকে লেখা নাই, তবে আমার খেয়াল আছে, মুখস্থ হুবহু এটা অনেক সুন্দর করে লেখছে। তো বিশ্ব শান্তি এবং সাম্য প্রতিষ্ঠায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভূমিকা, এই ব্যাপারে কিছু কথা বলার জন্য। তো নবীর কথা বললে তো শেষ করার মতো ইলম আমাদের নাই, আসেনি, কারোই নাই। কারণ নবীজি এমন এক ব্যক্তিত্ব, আল্লাহ নিজে নবীজির চরিত্র মোবারককে বলেছেন আজিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির চরিত্র মোবারককে আল্লাহ আজিম বলছে, মহান, বিশাল। আল্লাহ যেটাকে বড় বলে এটা কি কোনো কুল কিনার আমরা পাবো? কোনো মতেই পাবো না, সম্ভব না। নবীর সম্মান একটু একটু বলেও যদি মরে যেতে পারি তাহলে মনে করি যে এটা কিছুটা কাজে লাগবে। নবীর শান গাইতে গাইতে যেন আমাদের মৃত্যু হয়। দাদু ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন, তিনি শুধু মুসলমানদের শান্তি প্রতিষ্ঠার জন্য নয়, সমগ্র মানবতার শান্তি প্রতিষ্ঠার জন্য, বরং কুল কায়নাতের জন্য তিনি রহমত। আল্লাহর পক্ষ থেকে করুণা, দয়া। এই করুণা আর করোনা দুইটা কিন্তু এক না, মনে রাখবেন। একটা হলো করোনা আর একটা হলো করুণা। আল্লাহর দয়া যেটা, এটাকে বলা হয় করুণা। আর করোনা এটা হলো কোভিড-19, যেটা মানে একটা ভাইরাস। দিলের কান লাগায় শুনেন, এই জামানাটাই ফিতনার জামানা। এই জন্য অনেক চিন্তা করে আপনাদের উদ্দেশ্যে কথাগুলি বলছি। আমার দয়াল নবীজি পৃথিবীতে যেই সময় আগমন করেছেন, এই সময়ও আসমান রাজ্যের ফেরেশতারা আমার নবীকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করে করে তারপরে নবীজিকে স্বাগতম জানাইছে, মারহাবা জানাইছে, সালাত সালাম জানাইছে। এই জন্য নবীজির নবুয়ত 40 বছর বয়সে, এটা কখনো আপনারা বলবেন না, বলবেন 40 বছর বয়সে নবীজির উপরে ওহী নাজিল হয়, কোরআন নাজিল শুরু হয়েছে। আমি একটা পুরাতন আলোচনা এখানে যোগ করি, আপনারা বুঝতে মানে আপনাদের সুবিধা হবে। সেই আলোচনাটা হলো, যুবকরা তোমরা একটা মনোযোগ দিয়ে শোনো, সূরা দোহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই যে সূরাটা, এই সূরাটার একটা আয়াত হলো
ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই যে একটা আয়াত, একটু খেয়াল রাখবা যুবক ভাইরা, তোমাদের বলছে একটু খেয়াল রাখো ভাই। আয়াতের অনুবাদ সুন্নিরা একভাবে বুঝে আর বাতিলরা বুঝে আর অন্যভাবে, আমরা একভাবে অর্থ বুঝি আরেকভাবে বাতিলরা বুঝে। খুব খেয়াল করে শুনবেন। বাতিলরা মনে করে ওয়াওয়াজাদাকা দাল্লান, আমি আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি, ফাহাদা অতঃপর পথ প্রদর্শন করেছি। নবীজি কখনো পথভ্রষ্ট ছিল? নবীজি কখনো গুমরা ছিল? এই ধরনের চিন্তাও করা যাবে না। একই শব্দের অনেক অর্থ হয়, এটা মনে রাখবেন। একটা শব্দের অনেকগুলি অর্থ হয়। এই বাতিলরা কেন বাতিল? তারা যেখানে সেখানে যে কোনো শব্দে তাদের যেটা মনে চায় ওটা অর্থ করে নেয়, নবীর সম্মানের দিকে খেয়াল করে না। অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতারে কয় আলমারি। এই হলো নজদীক গোষ্ঠীর চরিত্র। কিছুদিন আগে শুনলাম সুন্নিয়তের রণবীর সারা বাংলার এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী, উর্দু ভাষাভাষী, হিন্দি ভাষাভাষী, আরো কিছু ভাষা আছে, অন্য অন্য মানুষেরাও এক বাক্যে সর্বস্তরের সুন্নি জনতা আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকি রাহিমাহুল্লাহ ওয়া নাওয়ারাল্লাহু মারকাদা, তিনাকে মাথার তাজ হিসেবে সম্মান করেন, মানেন। তিনি একটা কথা বলেছিলেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার ময়দানে। তিনি বলেছিলেন পীর যার যার সুন্নিয়ত সবার। এবং এই কথাটা শুধু উনি একাই বলেন না, বাংলাদেশের হাজারো সুন্নি জনতা, লক্ষ সুন্নি জনতা, অসংখ্য বক্তারা এই কথাটাই প্রচার করে থাকে, পীর যার যার সুন্নিয়ত সবার। কিন্তু আফসোস লাগলো, এই গতকাল একটা ভিডিও আমাকে একজন শোনালো, বাংলাদেশের একজন পেট মোটা গাবগাছি বক্তা, তিনি বলতেছে পীর যার যার সুন্নিয়ত সবার। এই স্লোগানটা নাকি বেদাতীদের স্লোগান। আপনাদের কাছে জানতে চাই, সকল সুন্নি তরিকতপন্থীরা সবাই যার যার পীর মাশায়েখকে মানবে, কিন্তু সুন্নিয়তের স্বার্থে এক থাকবে, এই কথাটা কি বেদাতীদের না সুন্নি জামাতের? বলেন কাদের? পীর যার যার সুন্নিয়ত সবার, অর্থাৎ যার যার পীর সে মানবে, সুন্নি আকীদায় সবাই এক থাকবে। এই স্লোগানকে যারা বেদাতীদের স্লোগান বলে, আমরা পরিষ্কার ভাষায় বলবো তারা সুন্নি জামাতের লোক না, এরা ইহুদ এবং নাসারাদের পাঁচটা গোলাম, ইবনে আব্দুল ওয়াহাব মসজিদের পরোক্ষ দালাল। এজন্য আপনাদেরকে দায়িত্বশীল হতে হবে, এদেরকে জাতীয় পর্যায়ে বয়কট করুন। যারা এক সময় শায়েখ নুরুল ইসলাম ফারুকি রাহমাতুল্লাহ আলাইহির প্রশংসা করেছিল, তিনার জানাজার নামাজে গিয়েছিল, তিনাকে রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনাকে শহীদে মিল্লাত বলেছেন, আরো কত ভূয়সী প্রশংসা করেছেন। সেই ফারুকি সাহেবের প্রশংসা করে আজকে বলতেছে সেই ফারুকি সাহেবের জবানে ঘোষিত পীর যার যার সুন্নিয়ত সবার, এই স্লোগানকে এখন বলে দিচ্ছে এটা বেদাতীদের স্লোগান। আসলে বোঝা যাচ্ছে ওই যে দয়াল নবীজি বলছে শেষ জামানায় আমার কিছু উম্মত থাকবে যারা সকালবেলায় ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, বিকালে বেঈমান হয়ে ঘরে ঢুকবে। অর্থাৎ ঈমানদার হয়ে বের হবে, বেঈমান হয়ে ঘরে ঢুকবে। এরা ঈমান বিক্রি করে, সকালে ঈমানদার বিকালে বেঈমান, টাকার কাছে ঈমান বিক্রি করে। এই পেট মোটা গাবগাছি বক্তাদেরকে সমস্ত সুন্নি জনতা বয়কট করে দেওয়া এই জামানায় জরুরি হয়ে গেছে, ঠিক না বেঠে? কত বড় স্পর্ধা যে স্লোগানটাকে সকল সুন্নি জনতার হৃদয়ে ধারণ করে ঐক্যের দিকে ধাবমান হয়েছে, সমস্ত সুন্নিরা ঐক্যবদ্ধ হয়েছে, সেই স্লোগানটাকে এখন বেদাতীদের স্লোগান বলতেছে। এটা তো নিঃসন্দেহে ওয়াহাবিদের দালালি ছাড়ার কিছুই না, ওয়াহাবিদের দালালি ছাড়ার কিছুই না। এজন্য আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যারা সুন্নিয়তের সকালবেলায় সুন্নি আলেমদের প্রশংসা করে, বিকালে ওয়াহাবিদের দালালি করে, এরা তো আসলে কোনো চরিত্রবান লোক না, এদের কোনো অস্তিত্ব নেই, চরিত্র নেই। সকালে বলে সুন্নি ঠিক, বিকালে বলে সুন্নিরা বেদাতি।
সকালে নিজেই মাজার জিয়ারত করে, বিকালে আবার বলতেছে মাজার পূজা মাজার পূজা। আসলে এদের কোনো চরিত্র আছে নাকি? নিজেই মাজার জিয়ারত করতেছে, আবার বাতিলদেরকে বলতেছে মাজার পূজা বলা যাবে না, মাজার পূজা বলা এই কুফরি, মাজার পূজা বলা শিরক বা কুফরি, এই ধরনের ফতোয়া দিচ্ছে, হারাম বলতেছে। তো বিকাল আবার নিজেই আবার আমাদেরকে সুন্নি জামাতের লোকদেরকে মাজার পূজারি বলে। এদের কোনো চরিত্র আছে? আমি ভিডিওটা দেখে আশ্চর্য হয়ে গেলাম। দায়িত্বশীল হবেন যুবকরা। আমরা কারো সাথে ব্যক্তি দ্বন্দ্বে লিপ্ত হই না, আকীদার দ্বন্দ্বে লিপ্ত হই। যদি এরকম হয় যে পৃথিবীর যে যেই দল করুক, খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, হারুরিয়া, জাহমিয়া, আরো যত ওয়াহাবি, মওদুদি, সালাফি, যত সব আবার সুন্নি, সব যদি এক হয়ে যায়, তাহলে আল্লাহর নবী 72 ফেরকার কথা বললেন কেন? নবীজি ভুল বলে গেছে? আল্লাহর হাবিব বলছে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতি হবে। সাহাবীরা জানতে চাইল ইয়া রাসূলুল্লাহ সেই দলের নাম কি? মান হুম ইয়া রাসূলুল্লাহ, আও মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ পরিষ্কার লিখেছেন ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, কোনো সন্দেহ নেই যারা জান্নাতি তারা হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক না বেটি? অতএব সুন্নিয়তের লেভেল লাগিয়ে যারা বলতেছে মাসলক যার যার, দিন ইসলাম সবার, দিন ইসলাম সব মুসলমানের, যারা খারিজি তারা কি ইসলামের মধ্যে আছে? তারা তো ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, বিদায় তারা খারিজি। ঈমান আকীদা থেকে শিয়ারা বের হয়ে গেছে, বিদায় তো তাদেরকে আমরা মুসলিম মনে করি না, তারা জাহান্নামী। আমরা বলিনি, আল্লাহর রাসূল বলেছে কুল্লুহুম ফিন্নার, তারা জাহান্নামী। অতএব জাহান্নামী আর জান্নাতি এক নয়। জাহান্নামী হলো সব বাতিল ফেরকার লোক, আর জান্নাতি হলো সুন্নি জামাতের লোক। ঠিক না বেটে? পরিষ্কার কথা। দায়িত্বশীল হতে হবে। মাঝখানে কথাটা যোগ করলাম, যুবকরা তোমরা এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবা এবং ফলো করবা। যে লোকটা নিজেই মাজার জিয়ারত করে, আবার মাজার জিয়ারতকে মাজার পূজা বললে উনি ফতোয়া দিলেন যে মাজার পূজা বললে এটা কুফর হবে, হারাম হবে, মাজার জিয়ারতকে মাজার পূজা বলা কুফর, সে নিজেই বলল। আবার নিজেই পরে বলতেছে মাজার পূজারীরা, কবর পূজারীরা আমাদেরকে বলতেছে। তাহলে তার কোনো চরিত্র আছে? তার তো কোনো চরিত্র নেই। খতমে নবুয়তের দোহাই দিয়া চেষ্টা করছিল সবার সাথে তাল মিলে চলার জন্য। সুন্নিরা আর যাই হোক জান দিয়ে দিবে, ঈমান দিবে না। সুন্নি জামাতের ঈমানের দাম আছে, আমরা এটা প্রমাণ দিয়েছি। ফারুকী সাহেব প্রমাণ দিয়েছে, মাওলানা বাকিবিল্লাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ দিয়েছে, এরকম হাজারো সুন্নি আলেম প্রমাণ করেছে আমরা জান দিতে পারি, ঈমান দিব না। তোমার সাথে আমার সম্পর্ক ঈমান লইয়া, আকীদা লইয়া। আকীদা সুন্নি, ওকে, ভেরি গুড, ওয়েলকাম, আসো, তোমার সাথে আমার সম্পর্ক আছে। তোমার আকীদা নজদি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, বাস। বন্ধুরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আছে তো, কোন জায়গা আছে? কোনায় কি বসার জায়গা আছে? কোন জায়গা আছে? আমরা একটু সামনে চাপার জন্য বলতেছি, বসবেন একটু সামনে চাপবেন, সবাই একটু সামনে চাপেন, একটু জায়গা করে দেন। দেখছেন কইছিন একটু পরে মানুষ জায়গা দেওয়া যাবে না। আসলে মানুষ এশার নামাজের পরে সামান্য খাওয়া দাওয়া করে তারপরে আসার চেষ্টা করে। আমি একটু তাড়াহুড়া করে উঠে গেছি, শরীরটাও ভালো না, আর ইমানের তাকিদে কথা বলতেছি। আসলে শরীর ভালো না দাদা, খুব অসুস্থ ছিলাম। আল্লাহর রহমতে আজকে একটু কথা বলতে পারতেছি, গতকাল অবস্থা বেশি খারাপ ছিল। আপনারা যদি দয়াল নবীর মহব্বতে থাকেন, আমি আরো কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা
এই দুনিয়া পরে থাকবে, একদিন আমরা থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুরা আমার, সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতের অর্থ সুন্নির একভাবে বুঝে, ওয়াজ মনে আছে তো আপনাদের? সুন্নির একভাবে বুঝে, বাতিলরা আরেকভাবে বুঝে। বাতিলরা ওয়াজ অর্থ করে এইভাবে, আমি আপনাকে পথ হারা বা পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি, অতঃপর পথ প্রদর্শন করেছি। সুন্নিরা অর্থ করে আরো সুন্দর আমি ব্যাখ্যা করে বুঝাবো। খেয়াল করেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে আল আম্বিয়া মাসুমুন, এটা হলো আকীদা। সব নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, ঠিক না বেঠিক? এই আকীদার উপর আসেননি সবাই? নবীদের কোনো গুনাহ নাই। যুবক ভাইরা শোনো, যদি কোনো পীর সাহেব বা কোনো শায়েখ স্টেজে বসে এরকম ওয়াজ করে যে হাসরের ময়দানে মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া নবীজি ফেল ফেল করে তাকায়া থাকবে আর বলবে, আমার নেকির পাল্লা ভারী হয় না পাপের পাল্লা ভারী হয়। এই টেনশনে নবীজি ফেল ফেল করে তাকায়া থাকবে, নবীর নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে। নাউজুবিল্লাহ। এই ওয়াজ যদি কোনো পীর সাহেবে করে অথবা কোনো শায়েখ করে, আপনারা এই ওয়াজ কি মানবেননি? জবান খুলে বলেন। নবীর কোনো গুনাহ আছে? যার গুনাহই নাই তার কিসের আবার পাপের পাল্লা ভারী হবে টেনশন করবে? আমরা কেন তাদেরকে সুন্নিবান মানি না? এদেরকে সুন্নি মানি না কেন? এদের আকীদা সুন্নি না। আলাউদ্দিন জিহাদির একটা কথা মনে রাখবেন, যারা সুন্নি না এরাই সুন্নিদের সাথে তাল মিলায়, ওয়াহাবিদের সাথে তাল মিলায়। দুই পক্ষে মিলে আর দুই নৌকায় পা দিয়া গন্তব্যে পৌঁছা যায় না। দুই নৌকা পা যারা দেয় তারা ক্ষতিগ্রস্ত হয়। হয় সুন্নি হও নাইলে ওয়াহাবি হও, দুইটার একটা হও, মাঝামাঝি হও কেন তুমি? হয় পুরুষ হও নাইলে নারী হও, হিজরা হওয়ার দরকার। বন্ধুরা আমার, আল আম্বিয়াউ মাসুমুন, সব নবীরা মাসুম বেগুনাহ, নবীদের কোনো ভুল ত্রুটিও নাই। শারহ ফিকহিল আকবরের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, নবীদের কোনো ভুল ত্রুটিও নাই। আল্লাহ তাআলা তিনাদেরকে ভুল ত্রুটি থেকে হেফাজত করেছেন। গভীরভাবে খেয়াল করবেন, আমার দয়াল নবীজি এই পৃথিবীতে কোরআন নাজিলের আগে পরে 40 বছর বয়সের আগে পরে কখনোই পথভ্রষ্ট ছিল না, এটা বিশ্বাস রাখবেন। আমাদের একজন মেহমান মনে হয় আসছেন, কি যেন নাম, জনাব জসিমউদ্দিন সিআইপি সাহেব, তিনি আমাদের মাহফিলে আগমন করলেন। আমরা সবাই ওনাকে একটা মারহাবা ধ্বনি দেই, সবাই বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সিআইপি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহ যেন কবুল করে, আমিন। বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনবেন, ফিতনার যুগ, এই জন্য আপনারা বিষয়গুলি না বুঝলে বিভ্রান্ত হবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী গো আমি আপনাকে দল্লান অবস্থায় পেয়েছি। এই দল্লান মানে কি? অনেকেই মনে করতে পারেন দল্লান বা দলালা বলতে গুমরাহি, পথভ্রষ্টই তো হয়। এখানে কেন নবীর ব্যাপারে এই ধরনের অর্থ হবে না? আমি আপনাদেরকে স্মরণ করাই দেই, দল্লান দলালা এটার অর্থ
গোমরা পথভ্রষ্ট হয়, তবে এটার আরো অর্থ আছে, ওইগুলির দিকে আপনার খেয়াল রাখতে হবে। অন্য মনস্ক হয়েছেন নাকি? একটু এদিকে অ্যাটেনশন প্লিজ, গভীর মনোযোগ। ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা, নবী গো আমি আপনাকে দল্লান অবস্থায় পেয়েছি। এখানে দল্লান অর্থ যদিও পথ হারা পথভ্রষ্ট গোমরা হয়, কিন্তু এটার আরো অর্থ আছে, ওগুলির দিকে খেয়াল করতে হবে। সূরা ইউসুফের মধ্যে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, নবী ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, তিনাদের পিতা নবী ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে একটা উক্তি করেছিলেন, যে উক্তিটা আল্লাহ জাল্লা শাআনুহু নিজেই কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সে উক্তিটা ছিল, ইউসুফ আলাইহিস সালাম হারায় যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের হারিয়ে যাওয়ার বিচ্ছেদে কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। অর্থাৎ ইউসুফের প্রেমে খুব বিভোর ছিলেন উনি, ইউসুফ নবীকে খুব ভালোবাসতেন। এই যে প্রেমের বিভোরতা, প্রেমের যে একটা আসক্তি, প্রেমাসক্ত হওয়া, এই বিষয়টাকে এইভাবে ওনার 10 ছেলে বলেছেন, ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের পিতা সুস্পষ্ট দলালের মধ্যে রয়েছে। এখানে 10 ভাই ইয়াকুব নবীকে গুমরা বোঝানোর জন্য দালালিম মুবিন বলেনি, বরং ইউসুফের প্রেমে বিভোর হয়ে আছে এটা বোঝানোর জন্য 10 ভাই বলেছেন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। অর্থাৎ ইয়াকুব নবী, নিশ্চয় আমাদের পিতা ইয়াকুব ইউসুফের প্রেমে সুস্পষ্ট বিভোর হয়ে আছে, প্রেমাস্পদ হয়ে আছে। তাহলে বোঝা যাচ্ছে দলালা এটার আরেকটা অর্থ হলো প্রেমে বিভোর হওয়া, প্রেমাস্পদ হওয়া। এই অর্থটাকে আপনি সূরা দোহার ওয়াজাদাকা দাল্লান ওখানে যোগ করেন, প্রয়োগ করেন, তাহলে কি দাঁড়ায় দেখেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি, ফাহাদা, অতঃপর আপনার মাধ্যমে জগতের মানুষকে হেদায়েত করেছি। তাহলে কোরআন অনুযায়ী অর্থটাও সঠিক হবে, নবীজির বেলায় যথোপযুক্ত অর্থ হবে, আকীদাও ঠিক থাকবে। নবীরা গুমরা না, নবীরা পথভ্রষ্ট না, ওই আকীদাও ঠিক থাকতেছে, এক ঢিলে সব ঠিক। কিন্তু ওয়াহাবীরা যে অর্থটা করে, ওটা করলে বোঝা যায় নবী নিজেই পথভ্রষ্ট আছে। ওই অর্থ কি কোন ইমানদার গ্রহণ করবে? কখনোই করবে না, করতে পারে না। দাদু ভাই আমার গভীরভাবে খেয়াল করবে, আমার 2জন ভাই মাস্ক বিতরণ করতেছে, আপনারা সবাই মাস্ক ব্যবহার করবেন। তবে আমার দিছে না তো, আমি পাইছি না, আমি আমারটা রাইকেন বাগে যেন আমি পাই। দাদু খুব খেয়াল করে শুনবেন, সুন্নিদের যে ব্যাখ্যাগুলি এগুলি কত সুন্দর দেখে, নবীর সম্মানের দিকেও খেয়াল রাখছে, আকীদাও ঠিক রাখছে। এবার বাস্তবতা মিলান, নবীজি হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিল কিনা? কথা বলেন। ওই সময় নবীজির নবুয়ত প্রকাশ হয়নি, মানুষ জানতো না তিনি যে নবী। হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন 40 বছরের যে ঘটনা, নবুয়ত প্রকাশের যে ঘটনা, ওই ঘটনার আগের ঘটনা এটা। ওই সময় মানুষের কাছে নবী হিসেবে নবীজি প্রকাশিত নয়, ওই সময়ের ঘটনা শুনেন। হেরা গুহায় নবীজি আল্লাহর প্রেমে ধ্যানমগ্ন ছিলেন, এটা তো প্রসিদ্ধ ঘটনা, মশহুর কাহিনী এটা। এই যে বাস্তব ঘটনাটা আপনি মিলান, ওয়াজাদাকা দাল্লান, আমি আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি। কোথায়? ওই জাবালে নূরের চূড়ায়, হেরা গুহার মধ্যে আমি আল্লাহর প্রেমে আপনাকে বিভোর পাইছি। সুবহানাল্লাহ বলেন। অতঃপর কোরআন নাজিলের মাধ্যমে আপনার দ্বারা দুনিয়ার মানুষকে ফাহাদা, হেদায়েত করেছি। সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারি কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহিমাহুল্লাহ, সেখানে তিনি পরিষ্কার এই বিষয়গুলি তুলে ধরেছেন। ইমাম আহলে সুন্নাত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও এই ব্যাখ্যাটাই সুন্দরভাবে ফুটায় তুলেছেন। বন্ধুরা আমার, এই জন্যে রসুলে পাক আমার দয়াল নবীজি নিজে যদি পথভ্রষ্ট হয়, তাহলে
নবী যদি নিজেই পথভ্রষ্ট এটা ধরে নেয়, তাহলে মুসলমানদের জন্য তিনি পথ প্রদর্শক হবে কিনা এটা প্রশ্ন দাঁড়াবে। আর যদি নবীজি নিজেই সমগ্র মানব জাতির পথ প্রদর্শক হিসেবে ধরে নেয়, তখন মানুষ মুসলমান হোক অন্য জাতি হোক সব মানুষের জন্য তিনি মেহেরবান, তিনি শান্তি প্রতিষ্ঠাকারী, তিনি শান্তির পথ দেখানেওয়ালা, তিনি জান্নাতের পথ দেখানেওয়ালা। এই বিষয়টা সহজেই প্রমাণিত হবে। ভাই বন্ধুরা আমার, আপনারা জানেন অনেক জায়গায় এরকম সংগঠন এখনো যুবকরা করে, হিলফুল ফুজল করে কিনা? যুবক ভাইরা তোমরা কথা বলো না কেন? বুঝলাম না, তোমরা কি মাস্ক লাগায় বসছো, নিয়োগ করছে যে আজকের কথা বলবো না নাকি? হ্যাঁ, কুমিল্লার এক বাসের হেল্পার ট্রাফিক পুলিশে বলতেছে, এই তোমার মাস্ক কোথায়? তো মাস্ক কিতা? পুলিশে কই তোমার মাস্ক কোথায়? মাস্ক কিতা? কই যে মুখে লাগায়, মুখে লাগায়। কো আছে তো, বাইক 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 রেখেছি, বড় ভাই দিছে। আপনারা মাস্ক পাইছেন ঠিক আছে, কিন্তু কথা তো বলবেন, সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ কিছু তো বলবেন নাকি? আসেননি আপনারা এখানে? মানসিক ভাব আছে? আচ্ছা বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আওয়াজ তো খারাপ না, তবে এদিকে আওয়াজ বেশি, ওদিকে আওয়াজ কম, এটা সত্য। এবার আমি ট্রাই করি একটু, সবাই মিলে একসাথে, সবাই মিলে আবার বলেন আল্লাহু আকবার। এদিকে আওয়াজ বেশি হয় না? আচ্ছা আপনারা আবার বললেন না, এই যে খুঁড়ি আছে না, খুঁড়ির এই পাশে যারা আছে আপনারা বললেন না, দেখি তারা পাওয়ার কেমন আছে। তারাটা পরে দেখি, আবার আপনারা আগে বলেন, এরপরে দেখবো না তারা পাওয়ার বেশি কার। রেডি আপনারা সবাই? খুঁড়ির ওই পাশে যারা আপনারা এখন বললেন না, হ্যাঁ এই পাশের পাওয়ার দেখি, ঠিক আছে, যদিও লোক বেশি তারপরও দেখতেছি। বলেন আল্লাহু আকবার। আচ্ছা এবার আপনারা বন্ধ থাকবেন, আপনারা বলবেন। রেডি? রেডি না? গলা ক্লিয়ার করেন। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার বুঝা গেছে পাওয়ার আছে। এবার সবাই মিলে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দাদু ভাই আমার গভীরভাবে খেয়াল করবে, হিলফুল ফুজল নামক একটা সংগঠন আমার নবীজি করেছিলেন, আপনাদের নিশ্চয় জানা আছে। এই সংগঠনটা নবীজি যখন করেছিলেন তখন ইসলাম ধর্ম প্রকাশিত হয়নি, নবীজি নবী এটা তখন জাহের হয়নি। দাদু ভাই আমার, ওই সময় আমার নবীজি যে মানুষের কল্যাণ চায়, শুধু মুসলমানের কল্যাণের জন্য নবীজি দুনিয়াতে আসছে বিষয়টা এরকম না। আমার নবী মানবতার কল্যাণের জন্য আসছে। সে যে কোনো মানুষ হোক, সমস্ত মানুষের শান্তির বিধান, নিরাপত্তার বিধান, শৃঙ্খলার বিধান একমাত্র আমার নবীজির মাধ্যমেই সম্ভব। ঠিক না বেঠে? হারবুল ফিজার নামক একটা যুদ্ধ হয়েছিল আইয়ামে জাহিলিয়াতের যুগের শেষের দিকে, নবীজি তখন ছোট। এই যুদ্ধে নবীজি গিয়েছিলেন, নবীজি চাচার অস্ত্র শস্ত্র আগায় দিয়েছিলেন। সেই যুদ্ধের সময় নবীজি মানুষ মারা, মানুষ হত্যা করা, মানুষের প্রতি অত্যাচার করা, অন্যায় করা, অবিচার করা, এটাকে অপছন্দ করেছেন। এবং ওই যুদ্ধ থেকে সেই যুবকদেরকে নিয়ে আলাদা একটা সংগঠন করেছেন, শান্তির সংঘ, শান্তি সংঘ। তাহলে আমার নবীজি এই পৃথিবীতে নবুয়ত জাহের হওয়ার পূর্বে এবং পরে সর্ব অবস্থায় মানবতার জন্য রহমত। কথা ঠিক না ঠিক? দাদু ভাই আমার খুব খেয়াল করে শুনবেন। গতকাল আমাকে একজন একটা প্রশ্ন করেছিল মোবাইলে। সে প্রশ্নটা ছিল এরকম যে, হুজুর আমরা তো জানি রাসূল পাকের কাছে, এটা যদিও অপ্রাসঙ্গিক কিন্তু নবুয়তের প্রকাশের পূর্বে পরে এই কথা থেকে আমার একটা মনে হয়েছে আপনাদের উপকারে লাগবে। যে আমরা তো জানি সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন, মুসলমানরা বায়াত হয়েছেন নবীজির কাছে, সাহাবীদের কাছে, খোলাফায়ে রাশিদিনের কাছে। সর্বপ্রথম সাহাবারা নবীজির কাছে বায়াত হয়েছে, তারপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, তারপরে যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, তারপরে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু তিনার কাছে, তারপরে ইমাম হাসান। এইভাবেই নবুয়তের যে খেলাফত, এই খেলাফতের 30 বছর অতিক্রম হয়েছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের মাধ্যমে 30 বছর নবুয়তের খেলাফত শেষ, বন্ধ। এরপরে মুলকিয়াত আসছে। খুব খেয়াল করে শুনবেন। উনি প্রশ্ন করলেন
যে আমরা তো জানি মুসলমানরা বায়াত হয়েছে তার কাছে, যিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্রপ্রধান এবং খলিফাতুল মুসলিমিন, তখন তিনার কাছে সবাই বায়াত হয়েছে, অন্য কেউ আর বায়াত করাইতে পারেনি। তারপরে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তখন ওনার কাছে বায়াত হয়েছেন সবাই। কথাগুলি বুঝতেছেন তো আপনারা? তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে, তারপরে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, তারপরে ইমাম হাসানের কাছে, যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনার কাছে বায়াত হয়েছেন। নবীজিও যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন সবাই নবীজির কাছে বায়াত হয়েছেন। এখন আমরা যে বায়াত হচ্ছে পীরের কাছে, আল্লামা বড় হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের কাছে বায়াত হচ্ছেন, বা আমরা পীর যার যার পীরের কাছে বায়াত হয়েছে, উনাও তো রাষ্ট্রপ্রধান না। তাহলে সাহাবায়ে কেরাম বায়াত হয়েছে রাষ্ট্রপ্রধানের কাছে। খলিফা যিনি ছিলেন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনার কাছে বায়াত হয়েছে। আপনারা কেন পীর সাহেবের কাছে বায়াত হচ্ছেন? পীর সাহেব তো রাষ্ট্রপ্রধান না। আর এটা তো সাহাবীদের আদর্শ না যে পীর সাহেবের কাছে বায়াত হওয়া, তেনারা রাষ্ট্রপ্রধানের কাছে বায়াত হয়েছেন। অর্থাৎ বায়াত রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক। এই ধরনের একটা বিষয় আমার সাথে একজন শীর্ষস্থানীয়, বাংলাদেশের একটা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন শীর্ষস্থানীয় লোক শেয়ার করলেন মোবাইলে। তখন আমি ওনাকে এতটুকু বললাম, ভাইজান, দয়াল নবীজি রাষ্ট্রপ্রধান হয়েছেন মাদানী জীবনে, মক্কি জীবনে কিন্তু রাষ্ট্রপ্রধান নবীজি ছিলেন না। এটা জানেন কিনা আপনারা? মক্কি জীবনে রাষ্ট্রপ্রধান ছিলেন? মক্কি জীবনে কাফেরদের অত্যাচারে দয়াল নবীজি সর্বশেষ মক্কা থেকে হিজরত করে মদিনা যেতে বাধ্য হয়েছে, তাই না ভাইজান? বাধ্য না, এটা আল্লাহ তাআলার ইশারায় গেছে। সম্ভবত একজন মেহমান আসছে, ওনার যদি রিসেপশন করার মতো এরকম থাকে আপনার করেন। আমি একটু দুরূদ শরীফ টান দিলাম, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ, মোহাম্মদে আল্লাহুম্মা সাল্লি। আমাদের মাহফিলের শ্রোতা বন্ধুরা, যুবক ভাইদের একটা কাফেলা আসছে। সবাই একটু সামনের দিকে চাপেন। আজকের মাহফিলের পক্ষ থেকে এক ঝাঁক যুবক যারা সুন্দর একটা মিছিল করে মাহফিলে আগমন করেছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুভেচ্ছা, স্বাগতম, মারহাবা। আমরা ওনাদের বসার জন্য অনুরোধ করছি, যাদের মাস্ক নেই আপনারা মাস্ক নিয়ে আসবেন। একেবারে মাস্কের পুরা বাস্ক শেষ করে নেবেন আজকে। সবাই একটু সামনের দিকে চাপেন, সামনে চাপেন, একটু জায়গা করে দেন না। ওনারা আসছেন মেহমান, ওনার জায়গা দিবেন না আপনারা? বড় মারাত্মক জায়গা দেন না। আগান, সামনে আগান, সামনে একটু সবাই চাপেন। একটু চাপলে পিছনে খালি হবে, পরবর্তী ভাইরা যারা আসছে বসা জায়গা পাবে। প্রিয় ভাইয়েরা আমার, যেটা বলতেছিলাম, আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন মাদানী জীবনে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। মক্কি জীবনে নবীজি প্রথম জীবনে ঠিক মতো সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করতেও পারেন নাই। কাফেরদের অত্যাচারে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে হয়েছে। একটা সময় গেছে আজানও প্রকাশ্যে দেওয়া যায়নি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে প্রকাশ্যে আজান দেওয়া শুরু হয়েছে। দাদু ভাই আমার, গভীরভাবে খেয়াল করেন, যারা বায়াতকে রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক করতে চাচ্ছেন, যে রাষ্ট্রপ্রধান হইলে বায়াত, অন্যথায় বায়াত নাই, আমি তাদেরকে বলবো, আসলে বায়াতটা হলো নবীজি কেন্দ্রিক, নবীর খলিফাগণ কেন্দ্রিক, নবীর খলিফা কেন্দ্রিক, কোন রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক না। রাষ্ট্রপ্রধান হইলে বায়াত, অথবা রাষ্ট্রপ্রধান না হইলে বায়াত হওয়া যাবে না, এরকম না। বায়াত হলো রসুলে পাক কেন্দ্রিক, নবীর খলিফা কেন্দ্রিক। মনে রাখবেন, যিনি খলিফা হয়েছেন, খেলাফত পেয়েছেন, তিনার কাছে বায়াত। বায়াত তিনি রাষ্ট্রপ্রধান হইলে হব, নাইলে হব না, এরকম না। দেখতে হবে তিনার খেলাফত আছে কিনা।
এই জন্যে এই বিষয়টা বোঝার জন্যে যে রাষ্ট্রপ্রধান হইলেই বায়াত হব, অন্যথায় রাষ্ট্রপ্রধান ছাড়া নবীজি বায়াত করার নাই, এই ধরনের কথা। একটা বিষয় যদি বলি আসলে আপনারা বুঝে যাবেন। যেমন একটা বায়াত সংগঠিত হয়েছিল যেটাকে বলা হয় আকাবার শপথ, আপনারা অনলাইনে গেলে পাবেন। বায়াতে আকাবা, আকাবার শপথটা হয়েছিল মক্কা জীবনে। কোন জীবনে বলেন না, কোথায়? মক্কা জীবনে। আর মক্কি জীবনে দয়াল নবীজি রাষ্ট্রপ্রধান ছিল না। তো এখান থেকে বোঝা যাচ্ছে রসুলে পাক মানে রাষ্ট্রপ্রধান হওয়ার আগেও বায়াত করছে, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তো বায়াত করছেনি, রাষ্ট্রপ্রধান হওয়ার আগেও বায়াত করছে। তার মানে প্রমাণ হলো বায়াত রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক না, বায়াত হলো মদিনাওয়ালা কেন্দ্রিক। নবীজির পর্দা নেওয়ার পরে নবীর খলিফা যারা, খেলাফত প্রাপ্ত যারা, তিনাদের মাধ্যমে বায়াত। রাষ্ট্রপ্রধান হোক আর না হোক, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর পরে এই রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক বায়াতের যে ধারাটা, এটা দুইটা ভাগ হয়ে গেছে। বায়াতের ধারাটাই দুইটা ভাগ হয়ে গেছে। একটা চলে গেছে ইয়াজিদের মাধ্যমে রাষ্ট্রপ্রধান খয়া কেন্দ্রিক ওইভাবে, আরেকটা চলে গেছে ইমাম হুসাইন জৈনুল আবিদিন, ইমাম মোহাম্মদ বাকের, ইমাম জাফর সাদিক, এইভাবে চলে গেছে। একটা হয়ে গেছে ইয়াজিদি ধারা, আরেকটা হয়ে গেছে হুসাইনি ধারা। আপনারা যদি কারবালার ময়দানে থাকতেন কার কাছে বায়াত হইতেন? ইয়াজিদের কাছে, ইমাম হুসাইনের কাছে? বলেন না, কার কাছে বায়াত হইতেন? ইমাম হুসাইনের কাছে। দাদু ভাই আমার, এই জন্য বায়াত মূলত রাষ্ট্রপ্রধান হইলেই হবে, আর নাইলে হবে না, বিষয়টা এরকম না। আমার নবীজি বায়াত শুরু করছে মক্কা জীবনে, যখন নবীজি রাষ্ট্রপ্রধান না। এই জন্য আপনি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর পরবর্তীতে যত বায়াত এগুলি লক্ষ্য করবেন, হুসাইনি বায়াত যেগুলি সবগুলি খানকা কেন্দ্রিক, খেলাফত কেন্দ্রিক, একটাও ওই রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক হয় না, সবই খানকা কেন্দ্রিক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। বলেন ভাই বন্ধুরা আমার, একটা বিষয় মনে রাখবেন, থিওরি চিন্তা যেন ব্যক্তি কেন্দ্রিক না হয়, থিওরি চিন্তাটা হবে মদিনা কেন্দ্রিক। এই যে পেটমোটা মোল্লারা যারা আগে সুন্নিয়তের নাম ভাগাইয়া নিজেদেরকে প্রকাশ করতো, এখন আবার লামাজাবি, ওয়াহাবি, খারিজি, রাফিজি, কাদিয়ানি, সালাফি সবার দালালি করতেছে। নিজে তো বাতিল হয়েছে, আবার সবার দালালি করে। এখন এরা কিন্তু এক সময়, বিরক্ত হচ্ছেন আপনারা, এরা কিন্তু এক সময় সুন্নিয়তের নাম ভাগায় চলছে, মদের বোতলে মধুর লেবেল লাগায় চলছে। আসলে এটা যে মধুর বোতল না, এটা যে মদের বোতল এখন প্রকাশ হয়ে গেছে। এরা কিন্তু এক সময় জোর গলায় সুন্নিয়তের কথা বলতে, এখন সুন্নিদের কেমন উল্টা গালাগালি করে। দাদু ভাই আমার, কোন ব্যক্তি কেন্দ্রিক হবেন না। যারা এক সময় সুন্নি দাবি করে আমাদের কাছে প্রকাশ হয়েছিল, তাদের অনেক ছাত্র ছাত্রীরা, আপনজনরা, পিএসরা, ডাইনামে যারা ছিল, তারা পর্যন্ত ওনাকে বয়কট করে দিয়েছে। বলছে না, এই লোকটা সঠিক লোক না, সকালে এক কথা, বিকাল আরেক কথা, এই লোকের সাথে থাকা যাবে না। তারা আপনজনরা তার কাছ থেকে সরে গেছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনারা কেন আসলেন, তারা একটা উত্তর দিয়েছে, আমরা মদিনা কেন্দ্রিক। জবাবটা সুন্দর না, যে আমরা মদিনা কেন্দ্রিক, আমরা ব্যক্তি কেন্দ্রিক না। আকীদা যদি না থাকে, আমি ব্যক্তির অনুসরণ করে আমি কি পাবো? আমি যদি ব্যক্তিও ফলো করি, মদিনাওয়ালাকে ফলো না করে ব্যক্তি ফলো করি, তাহলে উনিও জাহান্নামে যাবে, আমিও জাহান্নামে যাব। আর যদি আমি মদিনাওয়ালাকে ফলো করি, আমার দয়াল নবী আমাকে ফেলে জান্নাতে যাবে না। ঠিক না বেটে? এটা আমার ঈমান। বন্ধুরা আমার, মাদানী জীবন এবং মক্কি জীবন, দুইটা জীবন আমার দয়াল নবীজির। হেরা গুহার মধ্যে নবীজির উপরে কোরআন নাজিল হলো, জিবরিল আসলো, এসেই বলতেছে ইকরা, পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নই, আমি পাঠক নই। লাস্তু বিকারিন, আমি পড়নেওয়ালা নই গো। অনেকেই এখানে অনুবাদ করবে যে আমি পড়তে জানি না। আসলে পড়তে জানি না এরকম অর্থ এখানে নাই, বরং আনা মা আনা বিকারিন, বা হরফে জার থাকার কারণে শেষে কাসরা হয়েছে। শব্দটা হলো ইসমে ফাইলের শব্দ কারিউন।
পড়নেওয়ালা, পাঠক, যিনি পড়েন, পাঠক ইসমে ফাইল, কর্তাবাচক শব্দ। জিবরাইল বলতেছে পড়েন, নবীজি বললেন আমি পড়নেওয়ালা না, পড়নেওয়ালা না, পাঠক না, পড়ার জন্য আমি আসিনি। ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি জগৎবাসীর শিক্ষক হিসেবে এসেছি, আমি কারো কাছে পড়ার জন্য আসিনি, সবাইকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। নবীজির কাছে কোরআন নাজিল করা হলো, নবীজির সিনা মুবারকের ভিতরে কোরআন দেওয়া হলো, জিবরিল চাপ দিলেন, জিবরিলের সিনার ভিতর থেকে আবার নবীজির সিনা মুবারকে কোরআন শরীফ প্রবেশ করানো হলো। দাদু ভাই আবার খেয়াল করবেন, এরপরে নবীজি ইমানের দাওয়াত আস্তে আস্তে গোপনে গোপনে প্রকাশ করছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন ইসলাম সম্পর্কে। দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম। ধনীরা পুঁজিবাদকে কেন্দ্র করে, তাদের পুঁজি ভালো আছে, টাকা পয়সা আছে, এটা কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা রুজি রোজগার করবে। ইসলাম কত সুন্দর ধর্ম। দরিদ্রের চিন্তা ইসলাম করেছে, দয়াল নবীজি দিয়েছেন চিন্তাটা। ধনীরা রুজি করবে, এটা থেকে বৎসর ঘুরে একটা জাকাতের পার্সেন্টেজ রাখা হয়েছে, শতকরা 2.5%। শতকরা 2.5%। কতটুকু সম্পদ হইতে হবে? 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা, এই পরিমাণ স্বর্ণ অথবা রূপার সমপরিমাণ টাকা, অথবা এই পরিমাণ যদি স্বর্ণ রূপা থাকে, এটা যদি 1 বছর পরিমাণ থাকে, তাহলে ওই সম্পদের 1 বছর পরে আপনাকে শতে 2.5 টাকা, 100 টাকার মধ্যে 2.5 টাকা, 1 লাখ টাকার মধ্যে 2.500 টাকা আপনার জাকাত দিতে হবে। জাকাত কাকে দিবেন? 8টা খাত আল্লাহ নিজে সিলেকশন করে দিচ্ছেন। এই 8 খাতে গরিব, মিসকিন, ফকির, দরিদ্র যারা, একেবারে নেহায়েত গরিব, হত দরিদ্র যারা, মিসকিন যারা, অথবা জেহাদের ময়দানে যারা যুদ্ধ করতেছে, অথবা যারা আল্লাহ রাস্তায় মুসাফির হয়ে বের হয়েছে, টাকা আছে কিন্তু মুসাফির অবস্থায় তারা খুব বিপদগ্রস্ত, তাদেরকে। আরো অনেকগুলি খাত আছে ঋণগ্রস্তদেরকে, যারা ইবনুস সাবিল, আরো অনেকগুলি 8টা খাত আছে। ধনীদের জাকাতের টাকা গরিব যেন পায়, ধনীরা যেন একচেটিয়া ধনী হয়ে যায় না, গরিবরাও যেন তাদের সহযোগিতা পেয়ে তারাও যেন স্বাবলম্বী হতে পারে। আল্লাহর নবী সেই ব্যবস্থা করে দিলেন, আল্লাহর তরফ থেকে সেই ব্যবস্থা হয়েছে। ধনী গরিব সবাই একসাথে মিলেমিশে থাকবে। এই সুন্দর নীতি ইসলাম ধর্ম ছাড়া আর কোথাও পাবেন না। জাকাত দেওয়া হয় কিনা আপনাদের এলাকায়? ফেতরা, এটা যদিও আপনারা কোন মাইন্ডে নেবেন জানি না, রোজাদাররা রোজা রাখে, সে রোজা রেখে ঈদের নামাজে যাওয়ার আগে তিনি এবং তিনার পরিবার বর্গের সদস্য সবার পক্ষ থেকে যতটুকুই ন্যূনতম 100 টাকা, 60 টাকা, 65 টাকা, 70 টাকা ন্যূনতম, এই যে ফেতরাটা কাকে দিচ্ছে? যারা নেহায়েত গরিব, ঈদের দিনে যারা সামান্য সেমাই কিনে খাইতেও হিমশিম খায়, ঈদের দিনে সামান্য গরুর গোস্ত কিনে, এমন কিছু গরিব মানুষ আছে ভাই, বাংলাদেশে এখনো আছে, অনেক আছে। এরকম কিছু মানুষ আছে, সবাই গরুর গোস্ত খাইতেছে, তারা লজ্জায় কারো কাছে হাতও পাততে পারে না। আবার খাবারের যে একটা স্বাদ, মনের মধ্যে একটা তৃষ্ণা খাবারের, এটাও লুকায় রাখতে পারে না, মনের কষ্ট নিয়ে ঘরে বসে থাকে। ঠিক ওই সময় যদি আপনি তাকে জাকাতের 2000, 5000, 10,000 টাকা হাতে দেন, অথবা 500 টাকাই দেন, ফেতরার জন্য 500 টাকা দেন, পরিবারের সবার টাকাটা একসাথে ওনার হাতে দিয়ে দেন, আপনি কি মনে হয় যে লোকটার ঘরে একটু সেবাই নাই, যে লোকটার ঘরে একটু কুরবানি ঈদের দিন গোশত নাই, সেই লোকটা যদি আপনার দেওয়া 500, 1000, 2000, 5000 টাকা পায়, আরে বাবা 100 টাকাও যদি পায়, সে তো একটু সেবাই কিনে আপনাদের সাথে আনন্দে শরীক হইতে পারবে। ঠিক না ঠিক? এই যে শান্তির ব্যবস্থা আমার দয়াল নবী করে গেছে, কোন দরিদ্র, কোন হত দরিদ্র কেউ যেন বঞ্চিত না হয় শান্তি থেকে, আরাম থেকে, আনন্দ থেকে, খুশি উদযাপন থেকে, কেউ যেন বাদ না হয়, এই ব্যবস্থা দয়াল নবীজি করে গেছে। দাদু ভাই আমার, এই যে বিধানগুলি, প্রতিটা বিধান কিন্তু কত সুন্দর, মানবতার জন্য, মানুষের শান্তির জন্য। ইসলাম, ইসলাম এটার নাম হলো ইসলাম, শান্তি, শান্তি, প্রতিটা মানুষের শান্তির বিধান আমার দয়াল নবীজি করে গেছে। নবুয়ত প্রকাশ হওয়ার আগেও নবীজি শান্তির পক্ষে ছিল, নবুয়ত প্রকাশের পরেও নবীজি শান্তির পক্ষে। যুদ্ধ কেন হলো? যুদ্ধ কেন হলো? হ্যাঁ, নবীজি তো জেহাদের ময়দানে গেছেন, 27টা জেহাদের ময়দানে নবীজি গেলেন, নবীজি তো অস্ত্র হাতে নিয়েছেন। কেন নিলেন? আরে ভাই, যুদ্ধ ইসলাম এবং মুসলিমরা কখনো ইচ্ছা করে কারো উপর আক্রমণ করেনি,
ইসলামের ইতিহাস পড়ো, দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত সাহাবারা কখনো নিজের থেকে কোনো মুসলিমের উপর আক্রমণ করেনি। মুসলমানরা তাদের ধর্মের দাওয়াত শান্তিপূর্ণভাবে মানুষের কাছে প্রচার করতেছে, অন্যান্য ধর্মের উপর আঘাত করেনি। মুসলমানরা তাদের ধর্মের দাওয়াত মানুষকে শান্তিপূর্ণভাবে প্রচার করতেছে। যখন ওই বিধর্মীরা মুসলমানদের উপর আক্রমণ করেছে, তখন আত্মরক্ষার জন্য যেমন মানুষ একজন আরেকজন আক্রমণ করলে নিজেকে বাঁচাইবার জন্য, নিজেকে সেভ করার জন্য পাল্টা প্রতিহত করে, প্রতিরোধ নয় প্রতিহত করে ইসলামের প্রতিটা জিহাদ ছিল। ইসলামের উপরে যখন আক্রমণ হয়েছে, মুসলমানরা তখন নিজেদেরকে আত্মরক্ষার জন্য জিহাদের বাজারে নামছে। ঠিক না বেঠে? জিহাদের মূল বিষয়টা বুঝতে হবে। একটা ইতিহাসও দেখাতে পারবেন এরকম যে মুসলমানরা ইচ্ছা করে আক্রমণ করছে। মুসলমানদের উপর আগে আক্রমণ হয়েছে, পরে মুসলমানরা আক্রমণ করছে। আপনারা যারা গেছেন, ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর। প্রথম যুদ্ধ কি? বদরের প্রান্তে অনেকে হয়তো গেছেন। কাফেররা আক্রমণ করার জন্য বদরে চলে আসছে, তখন মুসলমানরা ওখানে গেছে। দ্বিতীয় যুদ্ধটা হলো উহুদ। বলেন উহুদ। উহুদের যুদ্ধ একেবারে মদিনার কাছে, মদিনার কাছাকাছি একেবারে। কাফেররা আক্রমণ করার জন্য মদিনা শরীফের কাছে চলে আসে। বলেন জিহাদ বলতে যদি বুঝেন মানুষ মেরে ফেলা, আপনাকে আমি প্রশ্ন করি, আপনার বাড়িতে যদি একজন আপনাকে মারতে যায়, আপনি কি নিজেকে সেভ করবেন না? বদরে, উহুদে, আরো যতগুলি যুদ্ধ, প্রতিটা যুদ্ধ মুসলমানদের উপর আক্রমণ করা হয়েছে। মুসলমানরা যখন দেখছে শান্তিপূর্ণ পন্থায় দ্বীন প্রচার করা যাচ্ছে না, তখন আক্রমণের প্রতিহত করার জন্য মুসলমানরা আত্মরক্ষার জন্য জিহাদের ময়দানে নামছে। দাদু ভাই আমার নবীজি সারা বিশ্বের মুসলমান সহ সমস্ত মানবতার শান্তির দূত, সমস্ত মানবতার শান্তির যে বার্তাবাহক, সেটা অন্যতম নিদর্শন ফতেহে মক্কা। মক্কা বিজয়ের দিনে আমার দয়াল নবীজি লক্ষ লক্ষ সাহাবী নিয়ে মক্কায় যখন প্রবেশ করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কাবা ঘরের ছাদে উঠো, কাবার ছাদে উঠো বেলাল। তিনি কাবা ঘরের ছাদে উঠলেন। ওঠার পরে আল্লাহর হাবিব বলেন, বেলাল রে, তুমি কাবার ছাদের উপরে দাঁড়ায় আজান দাও। হযরতে বেলাল কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দাঁড়ায় আছে, আজান দেয় না, হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন, আজান দিচ্ছেন না। এক পর্যায়ে নবীজি বললেন, বেলাল আজান দিচ্ছ না কেন? হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি তো শিক্ষা দিয়েছেন আমরা যেন কাবা ঘরের দিকে ফিরে আজান দেই, কিবলামুখী হয়ে যেন আজান দেই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হুকুম মাথায় নিয়ে আমি বিলাল কাবার ছাদের উপরে উঠেছি। কাবা আমার পায়ের নিচে, আমার সামনেও কাবা নাই, পিছনেও নাই, ডাইনেও নাই, বামেও নাই, কাবা আমার পায়ের নিচে, আমার নিচের দিকে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কোন দিকে ফিরে আজান দিব? আমার কোনো দিকেই তো, এই চতুর্দিকের কোনো দিকেই তো কাবা নাই, আমি কোন দিকে ফিরে আজান দেব? আল্লাহর হাবিব বলেন, বিলাল তুমি আজান দাও এই দিকে ফিরে। বলে নবী নিজের দিকে ইশারা করলেন, বললেন, বেলাল কাবার ছাদে দাঁড়ায়া আমি রাসূলের দিকে ফিরে আজান দাও। সেই মক্কা বিজয়ের দিন আমার নবীজি যখন মক্কায় প্রবেশ করলেন, এটা প্রসিদ্ধ ঘটনা, অসংখ্য কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ। মক্কার কাফের বেঈমান যারা ছিল, তারা একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এতটাই আতঙ্কিত হলেন। পাল্টা যে মুসলমানদের সাথে যুদ্ধ করবে, মুসলমান যুদ্ধ করতে যায় না, মুসলমানরা গেছিলেন হজ বা একটা মক্কার উদ্দেশ্যে রওনা, বিশেষ উদ্দেশ্যে, যুদ্ধের অস্ত্র শস্ত্র নিয়ে যায়নি। গভীরভাবে খেয়াল করবেন, মুসলমানদের সাথে কাফেররা যুদ্ধ করার জন্যও কোনো ধরনের মানে একটা আছে না, কি বলে, একটা অবস্থান, ওরকম অবস্থান না নিয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে মুসলমানদের সংখ্যা দেখে। আর মুসলমানরা কিন্তু ওই দিন অরিজিনালি যুদ্ধ করতে যায়নি, এটাকে বলা হয় ফতহে মক্কা। মক্কার যুদ্ধ নয়, নবীজি কখনো মক্কার বিরুদ্ধে যুদ্ধ করতে যান না, যাবেন না, এটা অসম্ভব। নবীর মাতৃভূমি। যদি কোনো নাস্তিক বা কাফের বলে যে মুসলমানরা মক্কার
বিজয়ের সময় যুদ্ধে এত লোককে লইয়া আগে গেল কেন? এটা যুদ্ধ ছিল না। মুসলমানদের তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ শুনে, এত সংখ্যা দেখে, নিরস্ত্র বাহিনী দেখে তারা ভয়ে সবাই মানে সন্ত্রস্ত হয়ে গেছে। কেউ নবীজি মক্কায় ঢুকে বললেন, মক্কার কুরাইশরা নিরাপদ, কাউকে আক্রমণ করবেন না, কোনো নারী পুরুষ বাচ্চা শিশুদেরকে আক্রমণ করবেন না। যারা যার 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 ঘরে আছে তারা নিরাপদ, যারা ঘরে আছে তারা নিরাপদ। এমনকি মক্কার লিডার ছিল আবু সুফিয়ান। নবীজি বললেন আবু সুফিয়ান এবং তার পরিবারবর্গ তারাও নিরাপদ, যারা তাদের ঘরের মধ্যে আছে তারা নিরাপদ। যারা আমাদের কাছে, মানে এক কথায় সমগ্র অমুসলিমদেরকে নিরাপদ ঘোষণা দিয়ে দিলেন, কারো উপর আক্রমণ করবে না। শান্তিপূর্ণ একটা বিজয়, সেটা হলো মক্কা বিজয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি যদি এরকমটাই হইতেন যে মানবতার শান্তি চান না, তাহলে ওখানে কাফেরদেরকে বলতেন তাদেরকে মেরে ফেলো, হত্যা করে ফেলো, তারা ইসলাম মানেনি, তারা আমাকে মানেনি, আমাদেরকে মানেনি, মেরে ফেলো, এরকম বলতেন। অথবা দুই একজন হলে আঘাত করতেন। একটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোন নওজোয়ান, কোন নারী, কোন পুরুষ কাউকে নবীজি এবং সাহাবার আক্রমণ করেনি। এক বাক্যে বলেছে মক্কার কুরাইশরা নিরাপদ, যারা ঘরে আছে তারা তাদের ঘরে নিরাপদ, আবু সুফিয়ানের ঘরে যারা আছে তারাও নিরাপদ, যারা আমাদের কাছে আসবে তারাও নিরাপদ। পুরা আরব জাহানে শান্তির বাণী আমার দয়াল নবীজি শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন 1450 বছর পরে এসে কেউ যদি এরকম বলে যে মুহাম্মদ তিনি সাম্প্রদায়িক ছিলেন, তাহলে এটা এই যুগের একেবারে চরম পর্যায়ের মূর্খতা ছাড়া কিছুই হবে না। একজন ব্যক্তি সম্পর্কে কোনো মন্তব্য করতে হলে তার ব্যাপারে কিছুটা হইল লেখাপড়া করে তারপরে মন্তব্য করা উচিত। আপনি যদি বলেন এর চাইতে আরো বেশি শান্তির লোক আছে, তাহলে দেখান, আমরা সেই লোকটা দেখতে চাই। আমার দয়াল নবী মানবতার জন্য, বিশ্ব শান্তির জন্য, সকল মানবতার শান্তির জন্য, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে সুন্দর রূপরেখা দিয়েছেন, এরকম আর একজন লোক আমাদেরকে দেখান। আমার জমি আছে 5 বিঘা, আপনার জমি আছে 10 বিঘা, আমি জমিতে ফসল করতেছি, খুব খেয়াল করে শুনবেন। আরেকজনের জমি জমা নাই, পরের বাড়িতে থাকে বা ভাড়া থাকে, অথবা বাড়ি আছে জমি জমা নাই, দিন মজুর কাজ করে চলে, এমন গরিব মানুষ আছে না আমাদের দেশে? দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম, কত সুন্দর ধর্ম। যাদের জমি আছে সেই জমির মধ্যেও একটা ওই জাকাতের সিস্টেমে উসর ফসলের জাকাতের একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওই ধনীদের ফসলের একটা অংশ গরিবরা যেন পায়, এই ব্যবস্থা ইসলাম করে দিয়েছে। একজনের 100 গরু আছে, আরেকজন কষ্ট করে দিন মজুর হয়ে নিজের পেট চালায়। আমার দয়াল নবীজি কত সুন্দর শান্তির ব্যবস্থা করে দিলেন। ওই গরু হোক, উট হোক, ছাগল হোক, এগুলির মধ্যে জাকাতের ব্যবস্থা করে দিলেন। যারা 100 গরুর মালিক, 100 উটের মালিক, বা 20টা 30টা উটের মালিক, গরুর মালিক, ছাগলের মালিক, তাদের এই সংখ্যার মধ্যে নির্দিষ্ট একটা সংখ্যা জাকাতের ব্যবস্থা, গরিবদের ব্যবস্থা আমার দয়াল নবীজি রেখেছেন। গোটা দুনিয়ায় যত ধর্ম আছে, বড় ধর্ম হোক, ছোট ধর্ম হোক, ইসলামের মতো এত সুন্দর ব্যবস্থা পৃথিবীর কোন ধর্ম করে না। সবচেয়ে বড় ভূমিকা হলো মা জাতিদের মর্যাদার আসনে আসীন করেছেন আমার দয়াল নবীজি। নারী জাতিদেরকে তিনারা ছিলেন সবচেয়ে বেশি লাঞ্ছিত, বঞ্চিত। জীবন্ত মেয়ে শিশুদেরকে জীবন্ত দাফন করা হতো, এ ব্যাপারে আপনারা জানেন। আমার নবীজি এটা প্রতিরোধ করলেন, প্রতিহত না, এটা প্রতিরোধ করেছেন। কোন মেয়ে সন্তানকে জীবন্ত দাফন তো দূরের কথা, আল্লাহর নবী বলেছে একটা মেয়ে সন্তান যার ঘরে, তার ঘরে একটা জান্নাত, যার ঘরে 2টা মেয়ে সন্তান তার ঘরে 2টা জান্নাত। আল্লাহর নবী বলে যার ঘরে 3টা মেয়ে সন্তান তার ঘরে 3টা জান্নাত। যতটা কন্যা সন্তান ঘরে থাকবে আল্লাহর তরফ থেকে ততটা জান্নাত তাকে দান করবে। সুবহানাল্লাহ বলে। মেয়েদের ইজ্জত আমার দয়াল নবী কত উদ্দে দিয়েছে। ছেলেদের বেলায় নবীজি বলেনি যে একটা ছেলে থাকলে একটা জান্নাত, বলেনি। নবীজি বলছে একটা কন্যা সন্তান, একটা মেয়ে সন্তান থাকলে তার ঘরে একটা জান্নাত। যদি এই মেয়েটাকে ঈমান আমলে সর্বশেষ সর্বোপরি সুন্দর জীবন ব্যবস্থায় পিতা দায়িত্বশীল ভূমিকা পালন করে, এই মেয়ের উসিলায় আখিরাতে সে জান্নাতে যাবে।
ছেলেদের ব্যাপারে অন্য হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না। ইসলাম নারীদের মা জাতিদের কত সুমহান মর্যাদা দিয়েছে গো। বাজারে হাটে মহিলাদের বিক্রি করা হতো, সুন্দরী নারীদেরকে বাজারে নিয়ে বিক্রি করা হতো, দাসী হিসেবে ক্রয় করা হতো, স্ত্রীর মতো ব্যবহার করত, কাজকর্ম করাইতো। তবে কাপড় চোপড়, দাস দাসীদের কাপড় চোপড় তেমন ভালো ছিল না, আরো নিম্নমানের ছিল। খুব খেয়াল করে শুনবেন, ইসলাম কত সুন্দর ধর্ম গো। ইসলাম এসে সমস্ত নারীদের মর্যাদা দিতে গিয়ে বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার মানুষ শুনো, পৃথিবীর প্রতিটা নারী, প্রতিটা মা, প্রতিটা মায়ের পায়ের নিচে ইমানদার মানুষের জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর একটা ধর্মে এরকম বলেনি, একটা ধর্মেও এরকম বলেনি যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বলেনি। ইসলাম বলেছে, আমার দয়াল নবীজি বলেছে। তাহলে নারীদের ইজ্জত যদি ইসলাম না দিয়ে থাকে, কে দিয়েছে? নারীদের কোনো অধিকার ছিল না, তারা ভোগের বস্তু ছিল, পণ্য ছিল, পণ্য ক্রয় বিক্রয় করা হতো, জীবন্ত দাফন করা হতো, বাজারে বিক্রি করা হতো নারীদেরকে। দয়াল নবীজি বলছে না, নারী জাতি, মায়ের জাতি, তাদের সম্মান করতে হবে। স্বামীর সম্পত্তির মধ্যে নারীদের ভাগ আমার নবীজি দিয়েছে। নিজের পিতার সম্পত্তির মাঝে নারীদের সম্পদের ভাগ দিয়েছে। নিজের ছেলে মেয়ের সম্পদের মাঝেও নারীদের সম্পদের ভাগ দেওয়া হয়েছে। নারীরা যেন কোথায় গিয়ে আটকায় না থাকে। স্বামীর তোর কাছে যাও, সেখানে তোমার অধিকার আছে, সম্পত্তির অধিকার আছে। বাবার কাছে যাও, সেখানে অধিকার আছে। ছেলেদের কাছে যাও, সেখানে অধিকার আছে। নারীদের প্রতিটা ঘাটে ঘাটে অধিকার প্রতিষ্ঠা করেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক না বেঠে? পৃথিবীর অন্য যত ধর্ম আছে দেখেন আপনি, সমান অধিকার, সমান অধিকার বলে চিৎকার মারবেন না। সব ক্ষেত্রে যদি নারীদেরকে সমান বানান, নারীদের প্রতি অন্যায় করা হবে। ইসলাম নারীদের মর্যাদা যেখানে ঊর্ধ্বে উঠাইবার সেখানে উঠাইছে, যেখানে সমান রাখার সেখানে সমান রাখছে। আপনি যদি সমান অধিকার করেন, তাহলে সম্পত্তির বেলায় মেয়েদেরকে ছেলেদের সমান আইনা দেন, দেখবেন মেয়েরা আরো অসহায় হয়ে পড়বে। ছেলেরা পিতার সম্পত্তি পায়, মেয়েরা শুধু পিতার সম্পত্তি পাবে। এখানে আইনা দেন, দেখবেন মেয়েরা আরো অসহায় হয়ে পড়বে। মেয়েরা বাবার বাড়িতে গেলে বাবার সম্পত্তি পায় কিনা? কথা বলেন না কেন, পায় কিনা? বাবার সম্পত্তি পায়, নিজের ছেলের সম্পত্তি হক আছে, স্বামীর সম্পত্তি হক আছে। কত জায়গায় তাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেন তারা আইনের দৃষ্টিতে তারা যেন বলতে পারে আমার এখানে অধিকার আছে। আমার বাবার বাড়ি আমাকে তাড়াই দিতে পারবে না, আমার স্বামীর বাড়ি এখানে আমার অধিকার আছে, আইনের দৃষ্টিতে অধিকার। আমার ছেলে, আমার অধিকার আছে। এই অধিকার ইসলাম প্রতিষ্ঠা করেছে, অন্য কোনো ধর্ম করেনি। বন্ধুরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? দয়াল নবীজি এমন একজন সুমহান চরিত্রের অধিকারী, আমার দয়াল নবীজি এমন এক মহা শান্তির বার্তাবাহক। দয়াল নবীজি বলেছেন, আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইনি ইবাদাতু। কাশফুল খাফার মধ্যে উল্লেখ, মা বাবার চেহারার দিকে তাকায় থাকা ইবাদত। মায়ের চেহারার দাম এত বাড়ায় দিচ্ছে, বাবার চেহারার এত দাম। মায়ের চেহারা, নারী মহিলা, আপনার মা, আমার মা, মায়ের চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহর নবী বলেন ইবাদত। ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন, সন্তান যদি মায়ের চেহারার দিকে মায়ের নজরে তাকায়, একবার তাকাইলে একটা বড় হজের সওয়াব, 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব। সুবহানাল্লাহ। নারীর ইজ্জত ইসলাম দেয়নি, কে দিয়েছে? ইসলাম এবং আমার দয়াল নবীজি সম্পূর্ণ ইজ্জত নারীদেরকে দিয়েছে। গোটা দুনিয়ার সর্বোত্তম শান্তির বার্তাবাহক আমার দয়াল নবী, যেতে কোনো সন্দেহ নাই। নাস্তিকবাদী যারা আছে, ইসলাম বিদ্বেষী কিছু আছে, যারা নাস্তিক না আবার মুসলমানও না, ইসলাম বিদ্বেষী, এগুলি আর একটা জাত। এটা নাস্তিক কইলেও সেটা যায়, আমরা নাস্তিক না। আপনাকে মুসলিম, আমরা মুসলিম ঠিক আছে, তবে আমরা কি বলে এটাকে, একটা শব্দ ব্যবহার করে তারা, আমরা যাচাই বাছাই করতে চাই মাঝামাঝি। এগুলি নারীও না পুরুষও না, এগুলি হিজড়া।
ইসলামে হিজরাতের অধিকার আছে। এখানে একটা কথা আছে, কিতাবুল খুনসা এই নামে হাদিসের মধ্যে হাদিস আছে, ফিকহের কিতাবে হিজরাতের ব্যাপারেও ইসলাম তাদের অধিকার দিয়েছে। ইসলাম কত শান্তির ধর্ম, আমার নবীজি কাউকে বঞ্চিত করেনি। ফারায়েজের মধ্যে বিষয়গুলি যারা ফারায়েজ পড়া তারা আমার চেয়ে আরো বেশি জানে। আমাদের আল্লামা আবুল হাসান মোহাম্মদ জুবাইর রজবী হুজুর কেবলা তিনি ফারায়েজ পড়ায়, ফারায়েজ কিতাবটা ওনার প্রায় মুখস্থই। ফারায়েজের ব্যাপারে হুজুর আরো ভালো জানে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমার দয়াল নবী গোটা দুনিয়ার সব মানুষের শান্তির ব্যবস্থা করে দিয়ে গেছে, যেটা দ্বিতীয় কেউ করতে পারে। এজন্য নবীজির উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? মহব্বতে বলেন খুশি না বেজার? আপনারা হয়তো অনেকে অবগত আছেন, আমি জেল থেকে বের হওয়ার পরে আল্লামা বড় হুজুর কেবলা মাদ্দাজিল্লাহ আলী হুজুরের কদম বসি করার জন্য আসছিলাম। হুজুরের দোয়া নিয়ে গেছি, কদম বসি করে গেছি। শাহজাদা হুজুর আসছেন, হুজুরের সাথে দেখা হয়েছে। আমি সবার কৃতজ্ঞতা স্বীকার করতেছি, শুকরিয়া আদায় করতেছি যে আপনারা, আমি একটা নালায়েক মানুষ, আমার সাথে আপনাদের রক্তের কোনো সম্পর্ক নাই, বংশীয় সম্পর্ক নাই, সম্পর্ক শুধু ঈমানের, আকীদার, সুন্নিয়তের। শুধুমাত্র এই সুন্নিয়তের টানে, মদিনাওয়ালার মহব্বতে একজন সুন্নি ভাই বাতিলের আক্রমণে, বাতিলদের কুনজরে জেলখানায় আবদ্ধ হয়েছে। লক্ষ লক্ষ সুন্নি জনতা বাংলার রাজপথে সিংহের গর্জন দিয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে যেই গণজোয়ার, গণ আন্দোলন সারা বাংলাদেশে করেছে, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল ইতিহাস। ঠিক না বেঠে? এটা কোনো মতে ভোলার নয়। ঢাকা চট্টগ্রাম রোড কয়েক জায়গায় ব্লক করে দেওয়া হয়েছে, ঘন্টার পর ঘন্টা রাস্তা ব্লক করে রাখছে। ঢাকা সিলেট রুট বন্ধ, চট্টগ্রাম টু কক্সবাজার রুট কয়েক জায়গায় বন্ধ, ঢাকা সিলেট রুট কয়েক জায়গায় বন্ধ, ঢাকা বরিশাল রুট বন্ধ। সারা বাংলাদেশটাই কেমন যেন একটা অচল হয়ে গেছিল। এই শক্তি সুন্নিয়তের শক্তি, এই শক্তি মদিনাওয়ালার সৈনিকদের শক্তি। ঠিক না বেঠে? এই জন্য সুন্নিয়তের ঐক্যের দরকার আছে কিনা? সুন্নিয়তের ঐক্যের দরকার। যে যে পীরের মুরিদ, কোনো অসুবিধা নেই, আমরা সব সুন্নিরা এক। সব সুন্নিরা কি এক? এটা মনে রাখবেন। সুন্নিদের মাঝে কিছু ভাইরাস ছিল, আল্লাহ তাআলা ভাইরাসগুলিও ভাইরাস করে দিছে, আমাদের জন্য সুবিধা হয়েছে। শুনুন, ভাইরাস থাকলে সমস্যা, না থাকলে আল্লাহ পাক আমাদের হেফাজত করবে এই ভাইরাস থেকে। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, ভাইরাসটা মারাত্মক রূপ নিয়েছে। একসময় আমরাও গেছিলাম ওখানে, আমরা গিয়েছিলাম বৃহৎ স্বার্থে। আমি, তাহিরি ভাই, হাসান আজারি ভাই, আরো কয়েকজন আমরা গেছিলাম। আমাদের দাওয়াত দেওয়া হয়েছিল এবং তিনি বলেছিলেন যে মাসলাকে আলা হযরত তথা সুন্নি জামাতের সাথে উনি কাজ করবেন। এরকম মন্তব্যকে আমরা স্বাগতম জানাইছিলাম। ব্যানার ছিল ওই সম্মেলনে খাতমে নবুয়ত। এই ব্যাপার আমাদের কোনো দ্বিমত না, আমরা একমত। বিধায় যেহেতু সুন্নিয়তের বৃহৎ স্বার্থ নিয়ে কাজ করতে চান, এরকম প্রস্তাবনা আমরা পেয়েছি এবং তিনি দাওয়াত দিয়েছেন। সুন্নিয়তের স্বার্থে, মদিনাওয়ালার মহব্বতে আমরা কাউকে তাড়ায় দেই না, আমরা সবাইকে বুকে আগলায় নিয়ে দয়াল নবীজির পক্ষে কাজ করতে চাই। আমাদের মন বড়, বৃহৎ মনের মানুষ, আমরা ব্রড মাইন্ডেড। কিন্তু যারা নজদি, যাদের কপালে মদিনাওয়ালার দল নাই, নজদের দালালি আছে, তাদেরকে আল্লাহ এমনি মাইনাস করে দেয়। আমরা বাদ দেইনি, তারা এমনি বাদ হয়ে গেছে। আমরা যেটা করেছি সেটা যে আমাদের এই দলটা আমাদের না, মদিনাওয়ালার দল, সুন্নি জামাত নবীর দল। নবীর দল থেকে কাউকে আমরা ফিরাই দেই না, আমরা চেষ্টা করি তাদেরকে নিয়ে কাজ করার। কিন্তু কপাল পোড়া যারা, তাদের কপালে আসলেই নবীজির পক্ষে থাকা এটা সম্ভব হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নিয়তের পথে থাকার তৌফিক দেন। বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। শরীরটা অসুস্থ, যদি স্বাস্থ্যে কুলাই তো আরো কথা বলতাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায়, আমি হয়তো আবার দেখা হবে। আর যদি মারা যায়, হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সুন্নিয়ত মানে মদিনাওয়ালার দল, সুন্নিয়ত মানে শান্তিপ্রিয় দল। আপনারা আন্দোলন করে প্রমাণ করছেন যে আপনারা অশৃঙ্খল না। এই যে সারা দেশে আন্দোলন হলো, একটা গাড়ির গ্লাসও ভাঙা হয়নি, একটা গাড়ির গ্লাসও ভাঙা হয়নি, কোনো গাড়ির চাকার হাওয়া ছাড়া হয়নি, বরং ড্রাইভাররা, হেল্পাররা, কন্ট্রাক্টররা উল্টা এসে আন্দোলনে যোগ দিছে।
এটা নজির আছে, আমরা দেখেছি জায়গায় জায়গায় রিক্সা চালকরা রিক্সা বন্ধ করে ওয়াহাবিদের বিরুদ্ধে আন্দোলন স্লোগান দিচ্ছে, এরকম নজির পাইছি আমরা। এই জন্য সুন্নি হক মদিনাওয়ালার দল, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, শান্তিপূর্ণভাবে বসে হুজুরের বয়ানগুলি শুনবেন। আমি আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। যাদের কিতাব লাগবে ওই যে ছেলেটা আসবে আপনাদের কাছে সংগ্রহ করে রাখবেন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।